আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি মেডিকো পেজ কর্তৃক লাইভ অনুষ্ঠান স্বপ্নজয় মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের। প্রথমে বলে দিচ্ছি আজকে তারিখটা 19/1/2025, এক ঝাঁক স্বপ্নে বিভোর শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হওয়ার দিন, কারণ আজকে 2024-25 সেশনের শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমরা আজকের দিনে আমাদের মধ্যে পেয়েছি মেডিকেল কমিউনিটিতে ইনক্লুডেড হওয়া এক ঝাঁক স্বপ্নজয়ী তরুণ এবং তরুণীকে। এরকমই একজন মেধাবী মুখ হিসেবে আমাদের সাথে এখন আছে। আমাদের সাথে মেডিকো পেজে যুক্ত আছে আনাস ইউসুফ হামিম, মেডিকো রোল 240262330, প্রাক্তন নটরডেম কলেজ, এবং ন্যাশনাল মেরিটে তার পজিশন হচ্ছে 103তম, অর্থাৎ সে চান্স পেয়েছে ঢাকা মেডিকেল কলেজে। প্রথমে এখন আমরা হামিমের কাছে চলে যাব। হামিম, প্রথমে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন, অনেক অনেক অভিনন্দন তোমার এই অভাবনীয় সাফল্যের জন্য। কেমন আছো? ধন্যবাদ। আছি, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। তুমি যে ভালো আছো এটা তোমার চেহারা দেখে অবশ্য বোঝা যাচ্ছে। এই হাসিটার জন্য আসলে কত নির্ঘুম রাত পার করতে হয়েছে, তাই না? আচ্ছা, হুম। হ্যাঁ। তো তোমার তো কিছুক্ষণ আগে আসলে তোমার ভর্তি পরীক্ষার ফলাফলটি আসলে প্রকাশিত হয়েছে। তাৎক্ষণিক আসলে তোমার বর্তমানে তুমি কি অনুভব করছো, বা তোমার আসলে এখন অনুভূতিটা কি, সেটা একটু আমাদের সাথে শেয়ার করো। আহ এটা তো মানে অন্যরকম একটা অনুভূতি, কারণ একে তো আহ একটা ভালো মেডিকেলে, যেটা আমাদের সবারই একটা ইচ্ছা থাকে। তারপর সেটা আবার ঢাকার ভিতরে ঢাকা মেডিকেলে, যেটা একটু মানে অন্য লেভেলের, সেটার জন্য অবশ্যই একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। যে কেননা এই বিগত কয়েক মাস ব্যাপক পরিশ্রম করতে হয়েছে, সেটার পর যখন এই সাফল্যটা আসে, সেটা আসলে এনজয় করার মতো। সেটা তো আর মানে কাউকে বলে বোঝানো যায় না এটার ফিলিংসটা কি। অবশ্যই এটা অসাধারণ। আচ্ছা, ঠিক আছে। এবং হচ্ছে তোমার সাথে এই মুহূর্তে কথা বলতে পারে আমিও আসলে অনেক গর্বিত, কারণ হচ্ছে এই সময়টা আসলে সবার লাইফে তুমি দেখবা যে যখন তুমি আসলে আজকে থেকে 10 বছর পরে বা 20 বছর পরে ইনশাল্লাহ যখন তুমি যাবে, দেখবে যে এই দিনের কথাটা তোমার অনেক ক্লিয়ারলি মনে আছে। সো ওই দিনের ক্লিয়ারলি মনে থাকলে তখন আমার কথাও তোমার মনে থাকবে। হুম। আচ্ছা, যাই হোক, এখন তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছি, এই যে তোমার এই সাফল্য এবং তোমার এই বিগত বেশ কয়েক মাসের একদম টানা পরিশ্রম এবং এরপর এই সাফল্যের পেছনে আসলে তুমি যদি বলতে চাও কার কার অবদান আছে বলে তুমি মনে করো? প্রথমেই আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, কেননা এই সময়ে মানুষ প্রচুর মেন্টাল একটা স্ট্রেসে থাকে, সেই জায়গা থেকে তিনি আমাকে অনেক স্ট্রং রেখেছেন। তিনি সবসময় মানে আমি যখনই নামাজ পড়তাম, মাইন্ডটা ফ্রেশ হয়ে যেত, যেটার কারণে যদি পড়তে পড়তে মনটা মানে কি বলে মানে ডাইভার্ট হয়ে যেত, তখন নামাজ পড়তাম। আল্লাহর রহমতে তখন মাইন্ড ফ্রেশ হয়ে যেত, আবার নতুন উদ্যমে পড়তে পারতাম। তারপর মা বাবার তো অবভিয়াসলি অবদান অনেক বেশি, কারণ তারা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। এবং আহ, পাশাপাশি মানে যতটুকু সহযোগিতা করা সম্ভব তার সবটুকুই করে। আর পাশাপাশি অবশ্যই মেডিকো পরিবারের একটা অবদান আছে, কেননা তারা পড়া গুছিয়ে দেওয়া, তারপর শুধু গুছিয়ে দেওয়া না, পাশাপাশি পড়া অনেকখানি ক্লাসেও কাভার করা, এইসব অনেক ব্যাপারই মেডিকো অনেক এগিয়ে। দ্যাটস ওয়াই মেডিকো পরিবারের অবদান অবশ্যই অনস্বীকার্য, অবশ্যই অনেক বেশি। আচ্ছা, যেহেতু তুমি মেডিকোর কথাটা বললে সেহেতু তোমাকে একটু ডিটেলসে জানতে চাবো যে সব সবারই তো একটা ডেফিনেট স্কিল থাকে পড়াশোনা করার বা এরকম। তোমার প্রিপারেশনে মেডিকোর আসলে কোন দিকটা তোমাকে স্পেশালি হেল্প করেছে বলে তুমি মনে করো? কোন কার্যক্রমটা তোমার জন্য পার্সোনালি হেল্পফুল ছিল? মেডিকোর ক্লাসটা একেবারে বেসিক থেকে, দ্যাটস ওয়াই আমি যদি অনেক জিনিস আছে যেগুলো মুখস্থ করা লাগে না মেডিকোর পড়ানোর স্টাইলটার কারণে। যেরকম আমি যদি ফোকাস করি, তাহলে ইয়া ফিজিক্স ফিজিক্স ফার্স্ট পেপারের মেবি লাস্টের দিকের একটা চ্যাপ্টার আছে যে গ্লেসিয়ারের উৎপাদক, বা কোন টেম্পারেচারে বায়ু চাপগত, যেটা এবার আসছে মেডিকেল এক্সামে। তো এটা আসলে মুখস্থ করার কিছু নাই, এটা একটা প্যাটার্ন ফলো করলেই এই বায়ুচাপগুলো কোন টেম্পারেচার কত এটা বের করা পসিবল, যেটা সাধারণত সবাই মুখস্থ করে। এবং এইসব কিছু কোশ্চেন যেগুলো মেডিকেলে ডিফারেন্স করে দেয়, সেগুলো মেডিকেল আমাদের একেবারে মুখস্থ না করে কিভাবে এক্সামের হলে বসে বের করা যায় ঠান্ডা মাথায়, সেই ব্যাপারগুলো শিখিয়েছে। দ্যাটস ওয়াই মেডিকেল পড়ার স্টাইলটা অনেক ক্রিয়েটিভ। দ্যাটস ওয়াই আমি বলবো যে এটা উম শুধু আমি না, মানে যারা মেডিকেল ক্লাসগুলো ফলো করেছে সবার জন্য এটা অনেক হেল্পফুল। পাশাপাশি মেডিকেল যেহেতু ডেইলি এক্সাম নিত, সো ওদের ডেইলি এক্সামের কারণে আমাদের পড়া, যেটা আমরা মানে ডিটেইলসে পড়তাম, সেটা সম্পর্কে ধারণা পেতাম যে আমাদের বইয়ে কোনো জায়গায় কোনো ল্যাগিংস আছে নাকি, যেগুলো আমাদের মানে টাচ করতে হবে। এবং এই এক্সামগুলোর কারণে কিছু কোশ্চেন আছে, যেরকম পরিবেশ দূষক সেটার সংকেত কি, যেটা এবার মেডিকেল আসছে।
এসব অনেক জিনিস যেগুলো সাধারণত আমাদের চোখে পড়ে না, কারণ সবারই চোখে পড়ে তেজস্ক্রিয়তা এক্সপ্রেস করা যায় কোন সাইন দ্বারা বা এইসব যেগুলো হাইলাইটেড, বাট এগুলো হুম, যেগুলো হুম। কিছুটা কম হাইলাইটেড সেগুলো সাধারণত মানুষের চোখে পড়ে না, যেগুলো আমরা মেডিকেল এক্সামের কারণে আমাদের চোখে পড়ছে এরকম কিছু জিনিস। অবশ্যই মেডিকেল কাছে আমি অনেক মানে ধন্যবাদ জানি এইসব জিনিস, ওদের খুঁটিনাটি বিষয় নিয়ে যখন এক্সামটা হয় সেটার কারণে আমরা অনেক জিনিস ইমপ্রুভ করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর করে আসলে তুমি অনেক ডিটেলসে বলেছো। সেটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন একটু জানতে চাবো, এই যে হামিম ভাইয়া, তোমার পরবর্তী জুনিয়র যারা আছে সবাই তো হামিম ভাইয়ার মতো হতে চাবে, যে হ্যাঁ আমরা ভাইয়ার মতো ডিএমসি তে চান্স পেতে চাই। তো তোমার যে উত্তরসূরিরা আছে তাদের জন্য তোমার পরামর্শ কি কি থাকবে, বা নিজেকে এইভাবে তোমার মতো মানে জীবন যুদ্ধে এগিয়ে রাখার জন্য তারা আসলে কি কি জিনিস ফলো করতে পারে এখন থেকে বলে তুমি মনে করো? তাদের পক্ষে যেগুলো এই মুহূর্তে তাদের শর্ট সিলেবাসে আছে, যেহেতু আমাদের ইমিডিয়েট পরের ব্যাচের শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসের ভেতরে সাধারণত বইয়ের অনুশীলনী যেগুলো মেডিকেলে বেশি ফলো করা হয়, সেই অনুশীলনীটা ওরা এখন ঝাঁঝরা বানিয়ে রাখতে পারে, তাহলে ওরা কেমিস্ট্রিতে অনেক এগিয়ে যাবে। এবং পাশাপাশি ওরা বায়োলজি যদি যেগুলো শর্ট সিলেবাসের ভেতরে আছে সেইগুলো খুঁটিনাটি মানে সাধারণত যেগুলো এইচএসসির জন্য আমরা পড়ি, সেই টপিকগুলোই যদি ওরা বইয়ের ডিটেলসটা ভালো মতো পড়ে, সেই চ্যাপ্টার গুলো যদি এখনই কভার করে রাখতে পারে, এবং সামনে তো মেবি আরো প্রতিযোগিতামূলক এক্সাম আছে, প্রতিযোগিতামূলক এক্সাম থাকার কথা, সেগুলোতে যদি ওরা টার্গেট করে পড়ে তাহলে বই অনেকখানি কাভার হয়ে যায় যেগুলো শর্ট সিলেবাসের ভেতরের। আর যেগুলো শর্ট সিলেবাসের বাইরের সেগুলোর জন্য বেশি প্যানিক করার দরকার নেই, কারণ শর্ট সিলেবাসের বাইরের গুলো মেডিকেল অনেক সুন্দর করে গুছিয়ে দেয়, এবং তার পাশাপাশি এগুলো তো আহামরি কিছু না, মানে এই কয়েক মাসে এটা ইজিলি কভার করা যায়। তো শর্ট সিলেবাসের ভিতরে গুলো যদি ওরা এই মুহূর্তে পড়ে রাখে তাহলে এটা পরবর্তীতে ওদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়। আর ওদের অ্যাকচুয়ালি হাল ছেড়ে দেওয়া ঠিক নেই, এই কারণে যে অনেকে এইচএসসি এক্সামের পরেই ওরা একটু রিল্যাক্স করে, তখন রিল্যাক্স করতে গেলে ওরা এইচএসসি টাইমে যে পড়ছে সেই পড়ার ফ্লোটা থেকে বের হয়ে আসে, তখন আবার ঢুকতে একটা টাইম লাগে। বাট ওরা যদি সেই ফ্লোটা কন্টিনিউ করে আহ, তো একেবারে এডমিশন পর্যন্ত কন্টিনিউ করলে ওরা দেখবে যে সেই সময় অন্যরা যারা গ্যাপ নিয়েছে সেইখানে ওদের সঙ্গে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। সেটার জন্য আমি বলবো যে এইচএসসির পরেও হাল না ছেড়ে দিয়ে একেবারে এডমিশন পর্যন্ত ফ্লোটাকে কন্টিনিউ করা। আর যেগুলো শর্ট সিলেবাসের ভেতরে আছে সেগুলো একেবারে যথাসম্ভব এখনই কমপ্লিট করে ফেলে, এবং পাশাপাশি ভালো হয় যদি শর্ট সিলেবাসের বাইরের গুলো এক দুইবার দেখে চোখ বুলে যায়, তাহলে এক্সাম মানে ক্লাস করার আগে একটু সুবিধা হয়। এইভাবে মানে শর্ট সিলেবাসের ভেতরের গুলোকে একটু প্রায়োরিটি এখন বেশি দেওয়া উচিত, শর্ট সিলেবাসের বাইরের দিকে এখন ফোকাস না করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হামিম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং তুমি খুব ইম্পর্ট্যান্ট কিছু টপিকস আসলে বলেছো, যেটা আসলেই সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমার আজকে অনেক হ্যাপি একটা দিন, ইচ্ছা মতো এনজয় করো। এবং এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য যা যা করতে হয় তুমি তাই তাই করো। এবং তোমার আপকামিং ডেজ এর জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালো কাটুক তোমার প্রত্যেকটা মুহূর্ত। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুদীপ্ত কথা বলছিলাম হামিমের সাথে, শুনছিলাম তার রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতির কথা। এবং হামিম আমাদেরকে অনেক সুন্দর করে আসলে গুছিয়ে বললো যে তার পুরো অ্যাডমিশন জার্নি বেশ কিছু কথা। হামিমের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি তার সামনের দিনগুলো অনেক ভালো হবে। এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।